সত্যি কথা বলতে এই টেস্ট বলুন, ডাক্তার দেখানো বলুন, আমার একদম ভালো লাগে না, একদমই ভালো লাগে না। কিন্তু আমার সাথেই সেগুলো হয়। তো কিছু করার নেই, দুর্গাপুজোর আগেই টেস্ট করতে বলেছিল, মানে পরে করে যেতে বলেছিল, আগে ডাক্তার দেখিয়েছিলাম। তো কালী পুজো চলে এলো, এবার তো না করলেও হবে না। তো সেই জন্য যাচ্ছি, খুব টেনশান হচ্ছে যে কি হবে না হবে, একাই যাচ্ছি। আর ব্যাগ ভর্তি করে জল নিয়ে নিয়েছি, এখনকার জল খেতে পারবো না বলে। এবার যাই, দেখি কি হয় না হয়। কাল আবার যেতে হবে ব্লাড টেস্ট করতে। আমি যেগুলো পছন্দ করতাম না, যেগুলোতে ভয় পেতাম, যেগুলো আমার একদম মানে কি বলবো, কারোর হলে আমার নিজের শরীর খারাপ লাগতো, কষ্ট হতো, সেই জিনিসটা আমার সাথে হলো। ডাক্তার তো আমাকে অনেক দিন আগে টেস্ট করতে দিয়েছিল, তো কিছু ওষুধপত্র দিয়েছিল। আমার কিছু মানে গাইনির প্রবলেম হচ্ছিল, খুবই সাধারণ প্রবলেম। তো উনি আমাকে কিছু টেস্ট, ব্লাড টেস্ট, ইউএসজি করতে দিয়েছিল। তো ইউএসজি করে আমি জানতে পেরেছি যে আমার গলব্লাডারে স্টোন হয়েছে, আর ফ্যাটি লিভারটাও অনেকটা পরিমাণে বেড়ে গেছে। তো আজকে আমি যাচ্ছি ম্যাডামের কাছে দেখাতে, যে আমার অপারেশন করতে হবে নাকি অন্য কোনোভাবে এটা সারবে। তবে আমি যে কজনকে বললাম প্রত্যেকেই বললো যে মাপটা এতটাই বড় হয়ে গেছে যে ওটা কিন্তু অপারেশন করতে হবে। না আমি না এগুলোতে এত পরিমাণে ভয় পেতাম, এত মানে বিরক্ত লাগতেই অপারেশন বলুন, এই রোগ বলুন, সব কিছু বলুন, আমি একদম নিতে পারতাম না। আমি এমনকি আমার মাকেও নিয়ে যাইনি, টেস্ট করতে গিয়েছিলাম, ব্লাড টেস্ট, ইউএসজি সব আমি একা গিয়ে করেছি। কিন্তু আজকে আমার মাকে নিয়ে যেতে আমি বাধ্য হচ্ছি, যে মারও তো জানা দরকার আমার কি হবে না হবে। আমি জানি না কি হবে, আদৌ সুস্থ হতে পারবো কি না, আদৌ আপনাদের সাথে আর কখনো দেখা হবে কি না, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। হয়তো ইমিডিয়েট ভর্তিও নিতে পারে, বা আমার শরীরের যা কন্ডিশন, ফ্যাটি লিভারের যা প্রবলেম, দেখুন এখন থেকে বাজি ফাটাচ্ছে, মানে জাস্ট কিচ্ছু বলার নেই। তো যা কন্ডিশান, তাতে হয়তো এই মুহূর্তে অপারেশান নাও করতে পারে। এবার কিছুই জানি না আমি, আজকে ম্যাডামের কাছে গেলে সবটা জানতে পারবো। তো দেখা যাক কি হয়, তো কি হয় না হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা জিনিস দেখলাম, মানে যে যেটা পছন্দ করে না তার সাথেই সেটা হয়। দেখুন, রোগ কেউই পছন্দ করে না, রোগ পছন্দ করে এমন মানুষ পৃথিবীতে নেই। তবে আমার যেরকম, আমি অতিরিক্ত বাইরের খাবার খেতাম ঠিকই, আনলিমিটেড বাইরের খাবার খাওয়া আমার হতো, তো তার জন্য ফ্যাটি লিভারটা হওয়াটা ঠিক আছে। বাট গলব্লাডার স্টোন হওয়ার মানেটা আমি এখনও বুঝলাম না। এমনকি গলব্লাডার স্টোনের যা যা সিমটম, কিছু কিন্তু আমার মধ্যে নেই। মানে পেটে ব্যথা তো আমার নেই, মানে আমি বুঝতেও পারছি না যে ওটা হয়েছে। মানে রিসেন্ট কদিন ভীষণ পরিমাণে গা গুলোচ্ছিল, তো বুঝতে পারছিলাম না কী যেন গা গুলোচ্ছে। গ্যাসের ওষুধ খাচ্ছিলাম, হাজমোলা খাচ্ছিলাম, তো সব কিছু করছিলাম। এবার ইউএসসিটা যদি না করতাম তাহলে কিন্তু সত্যিই জানতে পারতাম না যে আদৌ আমার কী হয়েছে। তো থ্যাংক গড যে আমি পুরো ইউএসসিটা করেছিলাম, করে জানতে পেরেছি। তো যাই হোক, ভীষণ রোদ ছাদে, আমি যাই নিচে গিয়ে এবার ডাক্তারের কাছে যাই, উনি কী বলে দেখি। আরও ডাক্তারদের সাথে আলোচনা করব কোথায় করলে ভালো হবে না হবে সব কিছু, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কি বলবো আর, জানি না কি হবে। আজকে আমার মায়ের জন্মদিন, কোথায় মায়ের জন্মদিনটা পালন করব তা নয়, মাকে নিয়ে ছুটতে হচ্ছে ডাক্তারের কাছে, এই আমার কপাল। কেউ সাজতে ভালোবাসে, সে সারাক্ষণ সাজগোজ করে থাকে, তার মানে কখনো এটা হতে পারে না যে তার জীবনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই, তার কোনো শারীরিক কষ্ট হয় না। ছাদে আছি বলে ব্যাকগ্রাউন্ডটা এরকম লাগছে, মানে সে তো খুব মানে কোথাও ঘুরছে বেড়াচ্ছে বা কোথাও খাচ্ছে, মানে যে সে খুব ভালো আছে। এই যে ধারণা করা পাবলিকগুলো, তাদেরকে বলি যে তারা ধারণাগুলো একটু পাল্টান। মানুষ অনেক সময় সেজে থাকে বা ঘোরে নিজেকে ভালো রাখার জন্য। আপনারা তো কারোর ভালো রাখার দায়িত্ব কখনো নেবেন না, বা নিতে পারবেনও না, বা সে ক্ষমতাও নেই। কিন্তু কেউ যদি ভালো থাকে, তার পিছনে লাগা, তার নামে কোনো কথা বলা, সেটা কোনো বীরত্বের কাজ হতে পারে না, কখনোই হতে পারে না। তো আমি সারাক্ষণ সেজে গুজে থাকি, আমি মরার আগের দিন অবধি সেজে থাকবো, তাতে আমার জীবনে যা হয়ে যায় যাবে, তাতে আমার কিছু যায় আসে না। আর এই রেডি হয়ে নিয়েছি, এখানে রিপোর্টগুলোও নিয়েছি, বাকি রিপোর্টগুলো সমস্ত স্পন্দন থেকে নেব, নিয়ে একদম সোজা ম্যাডামের কাছে চলে যাব। তারপর ওখানে ম্যাডাম কি বলে না বলে সেই ভিত্তিতে সব কিছু হবে। মানে খারাপ লাগছে মার জন্য, যে মার বয়স হচ্ছে, মাকে নিয়ে আমাকে এখন যেতে হচ্ছে।
কিন্তু কি করব, কিছু করার নেই, কারণ মাকেও সবটা জানাতে হবে। কারণ এত বড় অপারেশন যদি হয় তাহলে তো আমার একা দ্বারা কোনো কিছু সম্ভব না, এখানে মাকে ইনভলভ থাকতেই হবে। তো সেই কারণের জন্য মাকে জড়ানো, না হলে আমি সব কিছু কিন্তু একা একাই করেছি। চলে এসেছি স্পন্দনে, এখান থেকে রিপোর্টগুলো নেব, নিয়ে একদম সোজা হিন্দুস্তানে চলে যাব ম্যাডামকে দেখাতে। তো চলে এসেছি হিন্দুস্তানে, এরপরে ম্যাডামকে দেখিয়েও নিয়েছি। তো যেটা বললো সেটা পরে শেয়ার করছি আপনাদের সাথে। তারপরে চলে এসেছি বারুইপুরে। আর এখানে আমার ভাইপোদের জন্য জামা কাপড় কিনতে এসেছি, কারণ মা তো ওদেরকে ভাইফোঁটা দেয়। তো সেই কারণের জন্য ওদের জন্য প্রতি বছর ফুল হাতা শীতকালের গেঞ্জি নেয়। তো সেগুলোই পছন্দ করছি আর কি। তো এই কালারটা খুব ভালো লেগেছিলো, কিন্তু এই কালারটা দুটো ছিল না, ওই জন্য ব্লুটা যেহেতু দুটো ছিল, আর ওরা একই কালারের জামা কাপড় বেশিরভাগ পরে, তো সেই কারণের জন্য মা বললে এই ব্লুটাই দুটো নিয়ে নিই। তো ব্লুটা নিয়েছে। তারপরে এই কালারটাও আমার ভালো লেগেছিলো, কিন্তু এই কালারটা এত মানে হরহরে টাইপের মানে কাপড়টা, মানে সিল্ক মেশানো, তো ওরা পরলে খুব কষ্ট হবে। কিন্তু এই জামাগুলো প্রত্যেকটাই ব্র্যান্ডেড, জানেন তো, বাচ্চাদের যে আমুল কোম্পানি আছে সেই ব্র্যান্ডের এই জামাগুলো। তো যাই হোক, ওগুলো নেওয়া হয়নি, এই দুটো নীল রঙের নেওয়া হয়েছে দুই ভাইয়ের জন্য। এবার ছোটোটা জামা দেখা হবে। তো ছোটোটারও এই কালারটা আমরা খুঁজছিলাম যদি পাই। তো ওর যে কালারগুলো দেখাচ্ছে সেগুলো দেখুন, প্রত্যেকটা কালারই বেশ সুন্দর। এই নীলটা তো খুবই সুন্দর, তারপরে এই কালারটা, এইটা হালকার উপরে, বেশ সুন্দর সুন্দর কিন্তু কালার। তো মা বললো যে ওদেরও যখন নীল নেওয়া হয়েছে তাহলে এর জন্য নীলটাই নিয়ে নেয়। তো সেই জন্য ওর জন্য একটা নীল নেওয়া হলো। তো এদেরগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেল। এরপর বড় ভাইপোর গেঞ্জিটা নিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ভাইফোঁটা তো চলেই এলো দেখতে দেখতে। দাদাদের পাঞ্জাবিগুলো তো কেনা হয়ে গেছিলো, আগে থেকেই কিনে রেখেছিলাম। অবশ্য কী জানেন তো, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আমার এখন শরীরের যা অবস্থা, তাতে ঘুরে ঘুরে কেনার মতো অবস্থা আমার একদমই নেই। তো ওই জন্যই মনে হয় ভগবান আগে থেকে সমস্ত কিনিয়ে দিয়েছিল। তো এখানে মা একটু শার্ট দেখছিলো বড় ভাইপোর জন্য, যে যদি ওর শার্ট হয়। তো শার্ট দেখতে গিয়ে শার্টগুলো না একদম পছন্দ হচ্ছিল না। আর কালকে বৃহস্পতিবার ছিল, বারুইপুরে অর্ধেক দোকান বন্ধ। তো সেই জন্য ওই জন্য আর শার্ট নেওয়া হয়নি। চলে এসেছি নতুন একটা দোকানে, বারুইপুরে সস্তা বাজার বলে একটা দোকান হয়েছে। এত গাড়ির আওয়াজ না আমাদের এখানে, কী ভয়েস ওভার দেবো বলুন তো। তো এখানে প্রচুর কালার দেখিয়েছে গেঞ্জির। তো প্রথমে এটা দেখা হচ্ছিল। এই মার্কেটটা কিন্তু নতুন হয়েছে, শুধুমাত্র ছেলেদের জন্য, হেন কোনো জিনিস নেই, যা আছে প্যান্ট থেকে আরম্ভ করে শার্ট, গেঞ্জি, ব্লেজার সব কিছু। তো এখানে এই কালারটা দেখাচ্ছে, তো এই কালারটা দেখে মার খুব একটা পছন্দ হয়নি। তারপরে এই হালকা কালারটা নিয়ে নিয়েছে। আর আমার বড় ভাইপো তো মারাত্মক ফর্সা, তো ওকে খুব সুন্দর লাগবে দেখতে, তো এইটা ওর জন্য নেওয়া হয়েছে। তো নিয়ে আমাদের কিছু ওষুধও কেনার ছিল, তার জন্য অ্যাপেলোতে যেতে হতো। তো এখানে বিল টিলগুলো করে নিক। এই যে মা দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমি, মানে অপারেশন করতেই হবে, আমার কিচ্ছু করার নেই। আর এতটাই বড় হয়ে গেছে যে বেশি দিন ফেলে রাখাও যাবে না, আমার স্টোনটা এতটাই বড় হয়ে গেছে। তো মন টোনগুলো খুব একটা ভালো নেই আমার, একটু ভয়ও লাগছে, বেশি খারাপ লাগছে মার জন্য, যে মা একা মানুষটা কি করবে। তো আমরা সব জায়গার প্যাকেজ জানছি, কোথায় ডাক্তার ভালো আছে, কোথায় সার্জেন ভালো আছে, সেগুলোও জানছি। জেনে একটা জায়গায় তো করতেই হবে, মঙ্গলবার আগে ডাক্তারটা দেখিয়ে নিই, দেখি কি বলেন স্যার, তারপর সব কিছু। তো এখানে তো বাজার করা হয়ে গেল। এরপরে ফল কিনতে এসেছিলাম, যেটা একদম অপছন্দের ছিল, এখন এগুলোই খাওয়া দাওয়া করতে হবে। তারপরে মা বললো যে একটু প্রদীপ কিনে এনে। তো আজকে বারুইপুর মার্কেটটা সেইভাবে খোলা ছিল না, খুব অল্প পরিমাণেই প্রদীপ ছিল, তার মধ্যে থেকে এই প্রদীপটা আমি নিলাম। আর তারপরে আবার একটা দশকর্মার দোকানে চলে এসেছি, এখান থেকে কয়েকটা জিনিস কেনার ছিল। এই সমস্ত টুকটাক কেনাকাটা করে আরও কিছু কিনেছি, আমার ভিডিও করার মতো অবস্থা ছিল না বলে করিনি। তো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।